জগন্নাথ মন্দিরে এবার পার্কিং এর দিকে যাচ্ছি। পার্কিং লটে গাড়ি রেখে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। এইটা হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দিরে জগন্নাথ ধাম ডালা আর্কেড। এইখান থেকে সমস্ত ডালাগুলো নেওয়ার ব্যবস্থা আছে। ভালো, আমাদের যেরকম দক্ষিণেশ্বরে কালীঘাটে ডালা আর্কেড আছে, তো এখানেও ঠিক সেই রকমই। এই যে আমার মার তো শরীর ভালো না, পায়ের সমস্যা হচ্ছে অপারেশনের পরে। তোমরা তো সবটাই জানো, সবটাই আমি শেয়ার করি। তো মা আসতে পারবে না বলে যেখানে আমরা গাড়ি রেখেছি ওখানে বলতে হয় যদি কোনো অসুস্থ মানুষ থাকে, ওনারা গাড়িটা নিয়ে পুরো একদম এই গেট 6 নম্বর গেট, এই যে 6 নম্বর গেট জগন্নাথ ধামের এই অবধি এসে একদম ডাল আর্কেডের সামনে মাকে নামিয়ে দেওয়া হলো। এই জিনিসটার জন্য যদি আপনারা কেউ দেখে থাকেন, কর্তৃপক্ষের কেউ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার মাকে এতটা হাঁটতে হলো না সেই জন্য। আর্কেডে এই সমস্ত বিক্রি হচ্ছে, এই যে মালা, জপের মালা, তারপরে এই যে প্রভুর কত রকমের কত ছবি সব বিক্রি হচ্ছে। আর এই যে দিদি দাঁড়া, এই যে এখান থেকে ভোগ নিতে কত দাদা? 50, 100, 200। এটা এটা কত? 100 আর 200 কোনটা? এটা 200। আচ্ছা, আমাকে তাহলে এইটা দিন একটা, 100-র একটা দিন। জিনিস আমার ভীষণ ভাল লাগলো। মার তো হাঁটতে সমস্যা, তাই জন্য এখানে এই যে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। মেশো নিয়ে এসেছে হুইল চেয়ার। তো ভলেন্টিয়ার না, এটা আমাদের তো মা এই চেয়ারে বসে, আমরা তো খুবই চিন্তা করছিলাম যে মা কেমন করে যাবে, এতটা হাঁটতে হবে আর কি। তো মার জগন্নাথ আছেন, আর কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যারা এই ব্যবস্থাটা করেছেন। মা সত্যিই পারতো না এতটা হেঁটে যাওয়া, মার পক্ষে একদমই অসম্ভব ছিল। তো মা যাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে আমার ফ্যামিলি সবাই যাচ্ছে। মেসোর পা ধোয়া হয়নি, মেসো তার জন্য ফেরত যাচ্ছে। এবার ছোট মামা মাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওয়েদারটা তো খুবই সুন্দর, মানে ভীষণ ভালো লাগছে। জগন্নাথের কৃপা যে বৃষ্টিটা হচ্ছিল থেমে গেছে, আর রোদের অতটাও তেজ নেই, তাই জন্য ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। জয় জগন্নাথ। পূর্ব সুন্দর চারপাশ, কি সুন্দর, কি ভালো লাগছে সত্যি, কি নির্মল পরিবেশ। এই যে জগন্নাথ মন্দির, আমার প্রভুর মন্দির। এই যে এইখানে সবাই আগে প্রণাম করে তারপরে জগন্নাথ মন্দিরে ঢুকতে হয়। কি সুন্দর! প্রভুর মন্দিরে ঢোকার মুখে দুদিকে দুটো এইরকম পদ্ম পুকুর। আচ্ছা, এটা কি নীলপদ্ম না শালুক? আমাকে একটু জানাবেন তো, আমি ঠিক জানি না সত্যি। কত মানুষ এসেছেন, কত দূর থেকে, কত দূর থেকে। তবুও ভিড়টা অতটাই বেশি নয় যে কষ্ট হতে পারে বা দর্শন করতে অসুবিধা হতে পারে। মন্দির পেরিয়ে এলাম, এবার হচ্ছে 3 নম্বর মন্দির। প্রভু হয়তো এখানেই অধিষ্ঠিত, জানি না। এগিয়ে যাই, এগিয়ে দেখি যে প্রভু কোথায় আছেন। হয়তো প্রভু এখানেই অধিষ্ঠিত। তবু ভালো, এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড, না হলে তো আমি নিজেও দেখতে পারতাম না আর আপনাদেরকেও দেখাতে পারতাম না। একটু চলো এখান দিয়ে উঠি। এখানে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, উঠে গিয়ে তারপরে হয়তো প্রভু দেখা মিলবে।
জয় জগন্নাথ। প্রভুর ওই যে চক্র দেখলেই না মনটা কি ভালো হয়ে যায় সত্যি, যে প্রভুর কাছে চলে এসেছি। এখন আমি ভেতরে ঢুকছি যেখানে প্রভু আছেন, এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়। আমি বেরিয়ে এসে আমার অভিজ্ঞতা প্রভু দর্শন করে বেরিয়ে এলাম, অপূর্ব সুন্দর দর্শন হয়েছে, কি বলবো মানে এত সামনে থেকে এত সুন্দর করে দর্শন, মানে ঠিক মানে আমার এক্সপেকটেশনেরও বাইরে এত সুন্দর করে দর্শন করেছি। খুব ভালো দর্শন করেছি, আর ভেতরে সবকিছু ভীষণ সিস্টেমেটিক। আমরা যে মিষ্টির বাক্সগুলো নিয়ে গেছিলাম সেই মিষ্টির বাক্সগুলোতে ওনারা নাম গোত্র সব লিখে নিলেন এবং লিখে নিয়ে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে নিয়ে যাওয়ার পরে যখন পুজো হয়ে গেল তখন বাইরে নিয়ে এসে মাইকে সবাইকার নাম অ্যানাউন্স করলেন এবং আমরা সেই যে বাক্সগুলো সেগুলোকে কালেক্ট করে নিলাম। আমার তো মন ভরে গেছে দর্শন করে, সত্যি আবার আসবো। আপনারাও সবাই আসবেন। আমাদের তো রাজ্যে একটা জগন্নাথ মন্দির হয়েছে এত সুন্দর, ভীষণ ভালো, আমার তো খুব ভাল লেগেছে। এত সুন্দর প্রভুর দর্শন হয়েছে, ইচ্ছা মতো সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর কাছে প্রার্থনা করলাম, সাষ্টাঙ্গে প্রণাম করলাম, কোনো কিছুতে কোনো অসুবিধা হয়নি, খুব ভালো লেগেছে। জয় জগন্নাথ। এই যে মা এত সুন্দর দর্শন করেছে তার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কারণ এই যদি এই হুইল চেয়ারটার যদি ব্যবস্থা না হতো আমার মা কখনোই এখানে এসে এত সিঁড়ি ভেঙে এইভাবে কখনো দর্শন করতে পারতো না। আমরা তো খুব চিন্তাতে ছিলাম যে মাকে কেমন করে দর্শন করাবো। তো সমস্ত বয়স্ক মানুষদের যারা আসবেন না ভাবছেন যে এরকম চলাফেরার অসুবিধা হবে, কিভাবে কি করবেন, তো তাদের উদ্দেশ্যে জানাই যে সবাই আসুন, সবাই এলে দর্শন করাটা খুবই সোজা। ওনারা এত সুন্দর ব্যবস্থা রেখেছেন। আমি আগেও বললাম গাড়িটাকে একদম পুরো মন্দিরের দরজা অবধি আনা গেল, তারপরে এরকম হুইল চেয়ারের ব্যবস্থা, সত্যি সাধুবাদ জানাই এই অভিনবতাদের প্রয়াস, সত্যি অপূর্ব সুন্দর মন্দিরটা। না জানি না আমার ক্যামেরার লেন্স কতটা জাস্টিফাই করতে পারছে, এত অপূর্ব সুন্দর মন্দিরটা, মানে আমার না ক্যামেরা বন্ধ করতে পারছি না। আমি বুঝতে পারছি যে ভিডিওটা এরকম লং হয়ে যাচ্ছে, কিন্তু ক্যামেরা আমি কিছুতেই বন্ধ করতে পারছি না। এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর তার সাথে আকাশটা এত সুন্দর সঙ্গ দিয়েছে। আচ্ছা আমি একটু এইখান থেকে দেখাই যেখান থেকে সমস্ত মন্দির সব দেখা যাচ্ছে একদম এরম ভাবে। আসলে কি আমরা একদম ওই যে ওইখান থেকে আসা শুরু করেছি, তারপরে একের পর এক মন্দির পেরিয়ে 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 তারপরে এই যে মন্দিরটা সব থেকে উঁচু, এইখানে জগন্নাথ দেব আছেন, আমরা এইখানে এসে প্রভু দর্শন করেছি। এই যে পাকশালা, এইখানে খাজা গজা সবকিছু বানানো হচ্ছে, প্রচুর মানুষ কাজ করছেন এইখানে। এইটা প্রসাদ দান কক্ষ, এখানে ইনি বসে আছেন, ইনি সবাইকে প্রভুর প্রসাদ দিচ্ছেন। জয় জগন্নাথ।